কন্ট্রোল জি স্যার। সিস্টেম এই কোর্সের জন্য আমরা যে বইটা টেক্সট বুক হিসেবে ফলো করব সেটা হচ্ছে এই বইটা, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, রিটেন বাই এস সাইদ হাসান। বইটা খুবই সুন্দরভাবে অর্গানাইজড করা, আমার কাছে খুব পছন্দ। আর এটার পাশাপাশি আমরা নাইসের বই অথবা ওগাতাকুয়োর বইটাও আমরা দেখতে পারি। হ্যাঁ, ওই দুটো আমাদের রেফারেন্স বুক হিসেবে দেখতে পারবো। আমি প্রথমেই বলে রাখি যে এখানে দেখো কিছু ইকুয়েশনস দেওয়া আছে, বলা হচ্ছে প্রপার্টিস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, তো আমাদের এই অটোমেটিক কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল সিস্টেম এই কোর্সটার মধ্যে আমাদের কিছু তোমার ল্যাপ্লাস ইকুয়েশন, তারপরে তোমার ল্যাপ্লাস ইকুয়েশন কনভার্সন, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ল্যাপ্লাস ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেন টু টাইম ডোমেন, টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন, এইরকম কিছু কনভার্সেশন করতে হবে, যার জন্য আমাদের এই ইকুয়েশনগুলো কিছু কাজে লাগবে। তো যাই হোক, আমরা আবার যখন অঙ্ক বা এই রিলেটেড প্রবলেম করবো ইকুয়েশনগুলো দেখে নিব। তো আমাদের মিড টার্ম এবং ফাইনাল দুইটা ভাগে বিভক্ত করা হয় একটা সেমিস্টারকে, আই হোপ তোমরা সবাই সেটা জানো। তো আমরা মিড টার্ম এই সিলেবাস হিসেবে এই বইয়ের চ্যাপ্টার ওয়ানটা আমরা শেষ করব, শুধুমাত্র চ্যাপ্টার ওয়ানটা। আর ফাইনাল টার্ম সিলেবাসের জন্য কি শেষ করতে হবে আমি পরবর্তীতে তোমাদের এটা বলে দেব। তো প্রথমেই আসি যে আমাদের এই কোর্সটা আসলে কেন পড়বো, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টু রিড দ্য কন্ট্রোল সিস্টেম কোর্স। ওকে, তো কন্ট্রোল সিস্টেম হচ্ছে খুব একটা ভাইটাল কোর্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর জন্য, কারণ আমাদের হাতের কাছে আসলে যা কিছু আমরা দেখছি, যা কিছু আছে, এর মধ্যে সবকিছুতেই মোটামুটি কিন্তু কন্ট্রোল সিস্টেমের একটা অ্যাপ্লিকেশন আছে। যেমন সে ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এসি, ঠিক আছে, এয়ার কন্ডিশনিং সিস্টেম। এসিতে আমরা কিন্তু টেম্পারেচার এখন সেট করে দিই, তাই না? টেম্পারেচার সেট করে দিই, এসিটা ধরো রুম টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা টেম্পারেচার সেট করে দিলাম 23 ডিগ্রি সেলসিয়াস। কি হবে, এসিটা 30 ডিগ্রি রুম টেম্পারেচারটাকে ধীরে ধীরে কমাতে শুরু করবে। প্রথমে কত, 29, তারপরে 28, তারপরে 27, 25, এভাবে করে কমাবে। কমাতে কমাতে যখন সে 23 ডিগ্রি সেলসিয়াসের রুম টেম্পারেচারটাকে নিয়ে আসবে, তখন এসির আউটার পার্ট, দ্যাট ইজ ইনভার্টার পার্ট, কিন্তু সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে কি হবে, রুম কিন্তু আর তখন ঠান্ডা হবে না। কিন্তু কিছুক্ষণ পরে যখন রুমটা আবার গরম হওয়া শুরু করবে, তখন আবার ইনভার্টার অন হয়ে সেটাকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে চলে আসবে। তার মানে আমাদের বিষয়টা এটা থেকে আমরা কি বুঝতে পারি, এটা বুঝতে পারি এটা হচ্ছে কন্ট্রোলড সিস্টেম একটা, এটা হচ্ছে কন্ট্রোলড। তার মানে এসিটাকে আমরা কন্ট্রোল করছি। আবার কিছু এসি আছে যেটা হচ্ছে আনকন্ট্রোলড সিস্টেম, যেমন মোস্ট প্রবাবলি হচ্ছে উইন্ডো এসি গুলো, মানে অনেক পুরাতন এসি গুলো, যেগুলো ধরো জানালার সাথে জানালা কেটে রাখা হয়, তোমরা দেখছো হয়তোবা। ওই এসি গুলো হচ্ছে কি আনকন্ট্রোলড, ওই এসিতে তুমি কুল টেম্পারেচার সেট করে দিলা, এসি অন করে দিয়েছো, রুম ঠান্ডা হতে 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 একবারে মনে করো জমেও যেতে পারে, হ্যাঁ, সেটার কোনো নাই, মানে ব্যালেন্স কন্ডিশন নাই। ঠিক আছে, তো সেটাকে বলা হয় আনকন্ট্রোলড সিস্টেম। তো প্রথমেই দুইটা টপিকস আছে, যে প্রথম হচ্ছে কোনটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর কোনটা হচ্ছে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা যে আমরা দেখতে পাচ্ছ মনে হয় স্ক্রিনে, দেখো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে সেটাই যেটার আমার কি থাকবে, ইনপুট আউটপুট থাকবে, এবং মাঝে তোমার কি হবে, কন্ট্রোলার একটা থাকবে, এবং এখানে একটা কন্ট্রোল প্রসেস হবে। সেটা বলা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? না স্যার, কথা বেড়ে যাচ্ছে। হুম, আপনার কথা অনেক বেড়ে যাচ্ছে স্যার, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা শোনো, এই বিষয় হচ্ছে আমি এই ভিডিওটা টোটালটাই আমি রেকর্ড করছি, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড করে আমি আর কি ইউটিউবে আপলোড করে দিব, তোমরা ওখান থেকে পরবর্তীতে আবার দেখে নিতে পারবা। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, কথা শুনতে পাচ্ছ? ওকে হুম হুম, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার ইউটিউব কোন চ্যানেল থেকে স্যার? কোনো চ্যানেল এখন পর্যন্ত খুলিনি, খুলবো আর কি, জানাই দিব, নি লিংক দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো, জি স্যার, ঠিক আছে। স্যার তাহলে 3 সেকেন্ড আপাতত। আচ্ছা দেখছি, দাঁড়াও কোথায় দেওয়া যায় দেখছি। জি আচ্ছা, স্যার। ওকে, ঠিক আছে।
তো তাহলে আমাকে তোমরা একটু বলো তো যে তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওপেন যেমন ধরো তোমার উইন্ডো এসি, ঠিক আছে, এটা কিন্তু একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। কারণটা কি, তোমার রুম টেম্পারেচার কতই ঠান্ডা হয়ে গেল সেটা কিন্তু নিয়ে এসির কোনো মাথা ব্যথা নাই, এসি কিন্তু তোমাকে ঠান্ডা করতেই থাকবে করতেই থাকবে। তার মানে যে সিস্টেমটা তোমার আউটপুটের সাথে ইনপুটকে কন্ট্রোল করে না সেটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কত কিরকম দেখো, যে আর্টিকেল 1.3 ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হচ্ছে সেটাই যেটা আউটপুট থেকে একটা অংশ, দ্যাট ইজ আউটপুট থেকে একটা ফিডব্যাক ইনপুটে তোমার সাপ্লাই করবে, সেটাকে বলা হয় ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যেমন স্প্লিট এসি গুলো কি হয়, তোমার রুম টেম্পারেচার যদি 23 তে সেট করো, সেটা 23 তে এসেই এসির ইনভার্টারটাকে অফ করে দিবে। তার মানে তোমাদের কাছে কি মনে হয় বলো তো, হুইচ ওয়ান ইজ মোর অ্যাডভান্টেজিয়াস? Definitely the closed loop system is more advantageous because it will save our electrical cost, it will save our energy, isn't it? So the closed loop system is more advantageous than the open loop system. Okay, so you need to read, তোমাদেরকে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ Yes, sir. ক্লোজ লুপের গুলো পড়তে হবে, এটার মধ্যে কি পার্থক্য আছে, কোনটার কি বেসিক সুবিধা কোনটা অসুবিধা সেটা তোমাদেরকে এখান থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে Yes, sir. ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে? থাকলে বলতে পারো। আচ্ছা দেখো, আমি তাহলে একটু সামনের দিকে আগাই। আচ্ছা দেখো, তারপরে আমাদেরকে শিখতে হবে যে ট্রান্সফার ফাংশন বলতে কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফার ফাংশন। ওকে, তো ডেফিনেশনটা হচ্ছে অনেকটা এরকম, দ্য ট্রান্সফার ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম of the output to the Laplace transform to the input with all initial conditions are 0. This is a very important definition, and this definition may ask you on your board viva as well as quiz and assignments also. Okay, so you need to learn the definition very clearly, and you need to also learn the significance of the transfer function, okay, of a system. So what actually the transfer function? Transfer function is a ratio, okay, this is a ratio like the output divided by input, but the thing is that output and input value should be transferred into the Laplace domain when we have considered all the initial conditions are 0. Okay, so here from the equation we can see the GS is equals to CS divided by RS. Okay, CS S মানে কি বলতো, S মানে হচ্ছে তোমার ল্যাপ্লাস ডোমেন। তার মানে কোনো কিছু একটা সেটা টাইম ডোমেনে ছিল, কোনো কিছু একটা সিটি তে ছিল টাইম ডোমেনে, সেটাকে কনভার্ট করে আমরা কিসে নিয়েছি, এস ডোমেনে নিয়েছি, সিএস এস ডোমেনে নিয়েছি। এবং এই সিএস দিয়ে আমরা বোঝাচ্ছি কি অংশটুকু, আউটপুটটাকে, এবং আর এস দিয়ে বোঝাচ্ছি ইনপুট অংশকে। হ্যাঁ, তো তাহলে এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশনের একটা রিপ্রেজেন্টেশন। ওকে ওকে, তো ওকে ওকে, দেখো আমরা কিছু এখানে প্রবলেম সলভ করি, তাহলে আমরা ট্রান্সফার ফাংশন জিনিসটা কি এটার কনসেপ্ট আমাদের হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এক্সাম্পল 1.1, এক্সাম্পল 1.1, এখানে একটা ফাংশন সার্কিট দেওয়া আছে, খুবই ইজি একটা সার্কিট, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাক্টর আছে। প্রবলেমটা হচ্ছে কি দেখো, প্রথম প্রবলেমটা বলা হচ্ছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য গিভেন নেটওয়ার্ক। হ্যাঁ, তো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে আছে জাস্ট রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, এখানে ভি ইনপুট, এটা হচ্ছে ভি আউটপুট। ওকে, তো প্রথমটার জন্য এই ইনপুটের জন্য আমরা একটা ইকুয়েশন লিখে ফেলেছি, সেটা হচ্ছে ভিআই ইজ ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই ভাগ ডিটি। আই হোপ তোমরা ইকুয়েশনটা লিখতে সবাই পারবা। এটা কি করা হয়েছে, অ্যাপ্লাইং কেভিএল মানে কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করা হয়েছে ইন মেশ 1। সো এখানে তোমার ইনপুট ভোল্টেজ ভিআই, সেটা ড্রপ হচ্ছে কোথায়, একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, একটা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ কি হবে বলো, আর আই প্লাস ইন্ডাক্টরের অ্যাক্রসে ড্রপ হবে এল ডিআই ভাগ ডিটি। এবং আউটপুট ইকুয়েশনটা কি হবে, যেহেতু আউটপুটে প্যারালালি কি আছে,
তোমার ইন্ডাক্টরটাই শুধু আছে, আর কিন্তু কিছু নাই। সো তোমার ভি নট ইজ ইকুয়ালস টু এল ডিআই ভাগ ডিটি, এটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশনটা থাকলো। ক্লিয়ার? এখন স্টেপ 2টা হচ্ছে বলা হচ্ছে যে ইকুয়েশনগুলো আমরা লিখেছি এটা কি ডোমেন ইকুয়েশন, এটা হচ্ছে ডেফিনেটলি টাইম ডোমেন ইকুয়েশন, তাই না? টাইম ডোমেন ইকুয়েশন মানে কি, দ্য আউটপুট রেসপন্স অফ এ সিস্টেম মে চেঞ্জ উইথ দ্য ভ্যারিয়েশন অফ টাইম, ইফ ইট ইজ দেন ইট ইজ কল্ড দ্য টাইম ডোমেন ইকুয়েশন। আর যদি রেসপন্সটা তোমার চেঞ্জ হয় কিসের সাথে, ফ্রিকোয়েন্সির সাথে সাথে, তাহলে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেন ইকুয়েশন। ঠিক আছে? তো স্টেপ 2 এ কি করেছি দেখো, এই যে টাইম ডোমেন ইকুয়েশন আছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন ইকুয়েশনে কনভার্ট করেছি। সো লিখেছি ভিআইএস ইজ ইকুয়ালস টু আর আইএস প্লাস এস এল আইএস। এখন কথা হচ্ছে যে তোমাদের মনে একটু কনফিউশন হতে পারে যে ডিআই ভাগ ডিটি কে এর ল্যাপ্লাস ডোমেন কনভার্সন কি। তো তোমরা খাতাতে একটু নোট নিতে পারো, ডিআই ভাগ ডিটি এর করসপন্ডিং ল্যাপ্লাস ডোমেন ট্রান্সফর্ম হচ্ছে এস আইএস। ঠিক আছে? আইএসটা কেন আসছে, কারণ এই ইকুয়েশনের ডোমেনটা হচ্ছে আই, দ্যাট ইজ আমরা ইকুয়েশনটা কাকে নিয়ে বলতেছি, আই কে নিয়ে, দ্যাট ইজ কারেন্টকে নিয়ে। দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ ডিফাইন্ড অ্যাজ ডিআই ভাগ ডিটি। সো ডিআই ভাগ ডিটির এর করসপন্ডিং ল্যাপ্লাস ডোমেন ট্রান্সফর্মটা হচ্ছে এস আইএস। আর এল তো ইকুয়েশন আগে থেকেই ছিল, যার ফলে ইকুয়েশনটা এটা হলো। যেমন আউটপুট ইকুয়েশনটা দেখো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ভি নট ইজ ইকুয়ালস টু এল ডিআই ভাগ ডিটি, সেক্ষেত্রে আমরা লিখলাম ভি নট ইজ ইকুয়ালস টু এস এল আইএস। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বের করতে চাই এর ট্রান্সফার ফাংশনটা কি। ট্রান্সফার ফাংশনের ডেফিনিশন আমরা কি শিখেছিলাম? ট্রান্সফার ফাংশনের ডেফিনিশন শিখলাম আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, বাট এটাকে করা থাকতে হবে ল্যাপ্লাস ডোমেন ট্রান্সফর্ম এবং ইনিশিয়াল কন্ডিশন 0। ওকে, তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল কন্ডিশন 0 আগে থেকেই বলা আছে, তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর আমরা ল্যাপ্লাস ডোমেন কনভার্সেশনটা অলরেডি করে ফেলেছি। সো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দেখো আউটপুট ইকুয়েশনটা ডিভাইডেড বাই ইনপুট আমরা ইকুয়েশনটা লিখে ফেলেছি। এখান থেকে কমন চলে গেছে আইএস, সো আইএস উভয় পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এস এল ডিভাইডেড বাই আর প্লাস এস এল। ইজ দ্যাট ক্লিয়ার? কারো কোনো কি কোশ্চিন আছে আমাকে বলতে পারো কোশ্চিন থাকলে। আমি তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করছি। কারো কি কোনো কোশ্চিন আছে? এই এক্সাম্পলটা বোঝা খুবই দরকার। স্যার ওই ডিআই বাই ডিটি এর করসপন্ডিং স্যার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি বললেন স্যার? এসআইএস? না না, হ্যাঁ এস আই এস, এস ছোট হাতের আর আই বড় হাতের আর এস, আই এস আই এস। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো অঙ্কটা? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। মানে অনলাইনে তো স্যার মানে ধরতে একটু লেট হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু নেক্সট প্রবলেমে আগাই। হ্যাঁ, দেখো জি স্যার। এক্সাম্পল 1.2, এই এক্সাম্পলটাতে কি আছে, জাস্ট এক্ষেত্রে এক্সট্রা একটা ক্যাপাসিটর অ্যাড আছে। ওকে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে, যেটা ক্যাপাসিটরটা আছে প্যারালাল ভাবে ইনপুট এবং আউটপুটের সাথে। তাহলে আমরা ইনপুট ইকুয়েশনটা কি লিখতে পারি? দেখো ইনপুট ইকুয়েশনটা লিখতে পারি ইআই ইজ ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই ভাগ ডিটি প্লাস ক্যাপাসিটরের জন্য কি লিখবো, 1 ভাগ সি ইন্টিগ্রেশন অফ আই ডিটি। কারণ ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ইকুয়েশনটা কত? আচ্ছা আউটপুট ইকুয়েশনটা থেকে দেখো আরো ক্লিয়ারলি বুঝবা। আউটপুট ইকুয়েশনে দেখো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইকুয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই সি ইন্টিগ্রেশন অফ আই ডিটি। ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপ কি ছিল? নেক্সট স্টেপ ছিল এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে, দ্যাট ইজ দ্য ল্যাপ্লাস ডোমেন কনভার্সেশন করতে হবে। ওকে, তো ইনপুট ইকুয়েশনের ল্যাপ্লাস ডোমেন কনভার্সনটা আমরা একটু খেয়াল করি। দেখো
এখানে এই যে ছোট হাতের আই হয়ে গেল কি বড় হাতের আই, প্রথমে দেখো আর আই, তো আর বড় হাতের আই হয়ে গেল, প্লাস এল ডিআই ভাগ ডিটি, এটা হয়ে গেল এস এল ডিআই, ঠিক আগেরটার মতো, প্লাস 1/c থেকেই গেল ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এটা হয়ে গেল 1/s ইন্টু আইএস। কথা বুঝতে পারছো? তার মানে ইন্টিগ্রেশন অফ আই ডিটি এর করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s আইএস। এটাও সবাই নোট রাখতে পারো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, এখন আমরা যেটা করলাম, স্যার আরেকবার একটুখানি বলেন স্যার। আচ্ছা নোটটা রাখো এভাবে যে শুধুমাত্র লেখো ইন্টিগ্রেশন অফ আই ডিটি ইজ ইকুয়ালস টু 1/s ইন্টু আইএস। ক্লিয়ার? এই যে এইখানটাতে দেখো, জি স্যার। এই যে এই আউটপুট ইকুয়েশনটা দেখো, তোমরা এই ইকুয়েশনটা দেখো, আমার মাউস দেখতে পাচ্ছ হয়তো, ই নট ইজ ইকুয়ালস টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি এর করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হচ্ছে 1/cs ইন্টু আইএস। ক্লিয়ার? জি স্যার। ওকে গুড, ওকে গুড। এখন হচ্ছে আমরা কি করে ফেলবো, এখন হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করব, সেটা আমরা ইকুয়েশন লিখবো যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই যে আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে ই নট এস ডিভাইডেড বাই ইআইএস ইজ ইকুয়ালস টু, আমরা এই যে দুটো ইকুয়েশন পেয়েছিলাম এই দুটো ইকুয়েশনের রেশিওটা লিখে ফেলবো, দিয়ে ছোট্ট একটু ক্যালকুলেশন করলেই আমরা অ্যানসারটা পেয়ে যাবো অঙ্কের। কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, আচ্ছা দেখো আমি তো তাহলে এক্সাম্পল 1.4টা একটু তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা আমরা যে প্রথম দুটো এক্সাম্পল করলাম, এক্সাম্পল 1.1 আর এক্সাম্পল 1.2, এটা আমরা কিভাবে করেছি একটু ফলো করো। আমাদের প্রথমে যে সার্কিটটা দেওয়া ছিল ওই সার্কিটটা থেকে আমরা সরাসরি ইকুয়েশন লিখেছিলাম। ইকুয়েশন, এটা কি ডোমেন ইকুয়েশন লিখেছি, যেহেতু সার্কিট দেওয়া আছে তোমাদের টাইম ডোমেনে, সো আমরা ইকুয়েশন গুলোও লিখেছি টাইম ডোমেনে। তারপরে স্টেপ 2 এ কি করেছি, টাইম ডোমেন ইকুয়েশন গুলোকে ফ্রিকোয়েন্সি ডোমেন ইকুয়েশনে কনভার্ট করছি। তারপর স্টেপ 3 তে কি করেছি, আউটপুট এবং ইনপুটের রেশিওটা বের করে অ্যানসার বের করেছি, তাই তো? বাট এক্সাম্পল 1.4 সেম এক্সাম্পল, বাট এটার প্রসেসটা একটু আলাদা। প্রসেসটা আলাদা বলতে আমাদের নট নেসেসারি যে সার্কিটটা টাইম ডোমেনে থাকলে আগেই টাইম ডোমেন ইকুয়েশন লিখে তারপর ট্রান্সফর্ম করতে হবে। আমরা যদি চাই প্রথমেই সার্কিটটাকে কি করতে পারি, টাইম ডোমেনে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, টাইম ডোমেনে কনভার্ট করে আমরা কিন্তু প্রবলেমটা করতে পারি। বাট এখানেও দেখো, এখানেও কিন্তু তোমার প্রথমে কি ইকুয়েশনটাকে তোমার টাইম ডোমেনে লেখা আছে, হ্যাঁ, দিয়ে তোমার অঙ্কটা করা আছে। আচ্ছা আমরা এই এক্সাম্পলটা একটু স্কিপ করে দেখো এক্সাম্পল 1.5টা আগে দেখি। 1.5 দেখো, খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে দেখো, সার্কিট এখানে একটা ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, তাই না, আবার একটা রেজিস্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। তাহলে প্রথমেই যে C1 ক্যাপাসিটর আছে সেটাকে আমরা কনভার্ট করে নিলাম 1/SC1। আবার R1 রেজিস্টরটা R1 এ রেখে দিলাম, কারণ R1 রেজিস্টিভ পার্টের ল্যাপ্লাস কনভার্সনটা সেম। আবার এই C2 টাকে কনভার্ট করে নিয়েছি কি 1/SC2। আচ্ছা শোনো, তোমরা খাতাতে একটা নোট রাখো, খাতাতে একটা নোট রাখো যে ইন্ডাক্টর, ইন্ডাক্টর হচ্ছে কি, এর সংকেতটা হচ্ছে, এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এল। এই ইন্ডাক্টরের করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে এসএল। আর ক্যাপাসিটরের টাইম ডোমেন রেসপন্সটা হচ্ছে সি, বাট এর এস ডোমেন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1/SC। তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি আসলে? জি স্যার, বুঝতে পারছি। তোমরা খাতাতে লিখে রাখো যে, স্যার স্যার আরেকবার। হ্যাঁ আমি বলতেছি, আমি রিপিট করছি, কথাটা খুব মন দিয়ে শোনো।
আমি বলতে যাচ্ছি যে আমাদের সার্কিটটার প্রসেসটা আমরা কি শিখলাম, দেখো আমরা সার্কিটের প্রসেস শিখলাম, এই এক্সাম্পলেও দেখা যাচ্ছে যে সার্কিটটাকে আগে আমরা টাইম ডোমেনে কনভার্ট করেছি, ইকুয়েশন লিখেছি সরি টাইম ডোমেনে, তারপর ইকুয়েশন গুলোকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করেছি, তাই তো? বাট আমরা প্রথমেই সার্কিটকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করে নিতে পারি, এবং ইকুয়েশনটা তাহলে আমরা সরাসরি কি করতে পারবো, ল্যাপ্লাস ডোমেনেই লিখতে পারবো। তো আমাদের ইন্ডাক্টর মানে ইন্ডাক্টরের ল্যাপ্লাস ডোমেন হচ্ছে এসএল, আর ক্যাপাসিটরের ল্যাপ্লাস ডোমেন হচ্ছে 1/SC। কথাটা কি বুঝেছো? যেমন দেখো এই 1.5 এক্সাম্পলে এখানে C1 কে ডিরেক্টলি কনভার্সন করে নিয়েছে 1/SC1 কে, C2 কে ডিরেক্টলি কনভার্সন করছে 1/SC2 কে। কি ক্লিয়ার? SC2 এটাতে। এখন দেখো এটা এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করেছি, এইটুকটা জোনকে আমরা ধরেছি Z1, এই জোনটুকুকে ধরেছি আমরা Z2। তাহলে Z1টা কি, এই দুটো হচ্ছে প্যারালালে আছে, প্যারালালে থাকলে কি হয়, দুটোর গুণফল ডিভাইডেড বাই দুটো প্যারামিটারের যোগফল, যেটা করে আমরা Z1 বের করেছি। সিমিলারলি Z2 কি করেছি, Z2 হচ্ছে দেখো এটার সাথে এটা কি করে আছে, সিরিজে আছে, সো আমরা এখানে কিন্তু তাই লিখেছি। দিয়ে এখন আমরা আউটপুট ইকুয়েশনটা কি করে ক্যালকুলেশন করছি, আউটপুট ইকুয়েশনটা আমরা বের করেছি হচ্ছে এই Z2 ইনটু I মনে করো এর মধ্যে দিয়ে I কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর ইনপুট ইকুয়েশনটা কি, এখানে Z1 ইনটু I প্লাস Z2 ইনটু I দিয়ে উভয় পক্ষ থেকে আইটা কেটে গেছে, যেটা মনে করি স্টেপ 3 তে দেখানো হয়েছে, আইটা এখানে লেখা নাই, তার মানে আইটা উভয় পক্ষ থেকে কেটে গেছে কমন হয়ে, দিয়ে থাকলো হলো Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, দিয়ে এর রেশিওর এই যে ইকুয়েশন গুলো এখানে বসে ছোট একটু ক্যালকুলেশন করে প্রবলেমটা সলভ করা হয়েছে। ক্লিয়ার? কথাটা বুঝতে পেরেছো তোমরা? কারো কোনো স্যার ল্যাপ্লাস ডোমেইনের স্যার হ্যাঁ বলো। ক্যাপাসিটরের ল্যাপ্লাস ডোমেইনটা কি যেন বললেন, যেমন ইন্ডাক্টরের ল্যাপ্লাস ডোমেইন ছিল এসএল, আর এসএল, আর ক্যাপাসিটরের ল্যাপ্লাস ক্যাপাসিটরের হচ্ছে ডোমেইনটা কি 1 বললেন? ডিভাইডেড বাই SC। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই SC, এসসি। হ্যাঁ স্যার ঠিক আছে। জি আচ্ছা স্যার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওকে, শোনো তোমরা হচ্ছে যেটা করবা, এক্সাম্পল 1.1 থেকে এক্সাম্পল 1.5 এই অঙ্কগুলো খাতাতে তোমরা সলভ করবা নিজে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি এরপর থেকে আবার শুরু করব। হ্যাঁ, তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে এক্সাম্পল 1.1 থেকে এক্সাম্পল 1.5। আমার রিকমেন্ডেশন হচ্ছে প্রথমেই সার্কিটটাকে আগে কি করব, ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করে নিব। হ্যাঁ, আমি আবার এক্সাম্পল দেখো, প্রথম এক্সাম্পলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে কোথায়, এই দেখো এক্সাম্পল 1.1, এখানে কি আছে, আর আছে আর এল আছে, তাহলে আমি দ্বিতীয়বার সার্কিটটা কি ড্র করব, দ্বিতীয় স্টেপে এখানে আর থাকবে, এখানে হয়ে যাবে এসএল। তাহলে আমরা ডিরেক্টলি স্টেপ 2 এর ইকুয়েশন গুলো কিন্তু ডিরেক্টলি লিখে ফেলতে পারবো সার্কিট থেকে, ঠিক আছে? তারপর স্টেপ 3টা করলে আমাদের প্রবলেমটা হয়ে গেল, তার মানে আমাদেরকে এখানে টাইম ডোমেনে ইকুয়েশন লিখে দেন ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করার প্রয়োজন হবে না। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস থেকে এরপর থেকে আবার আমরা শুরু করব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।